রাজনীতির দুনিয়ায় ইন্দ্রপতন, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় রবিবার রাত 1:30 নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। দীর্ঘদিন ধরেই বাইপাসের ধারের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। শারীরিক কারণে কয়েক বছর ধরে রাজনীতির জগৎ থেকে দূরে থাকতে হয় তাকে। ছেলে শুভ্রাংশুর কথায় প্রায় 600 দিন হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা। প্রয়াণের সংবাদে শোকে ভেঙে পড়েছেন একমাত্র ছেলে শুভ্রাংশু রায়। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রচুর লড়াই করেছিলেন বাবা, কিন্তু শেষ যুদ্ধটা আজ জিতে উঠতে পারলেন না। কাল রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে আর রিকভারি করতে পারিনি। মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। বঙ্গ রাজনীতিতে চাণক্য একসময় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অন্যতম ছিলেন। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন সময় থেকে পার্টিতে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই দলের সেকেন্ড ইন কমান্ডে দায়িত্বে ছিলেন মুকুল। রাজ্যসভার সদস্যও ছিলেন। জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। পরে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2018 সালের 25শে সেপ্টেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। 2021 সালে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হন। তার কয়েক মাসের মধ্যে ফের তৃণমূলে ফিরে আসেন তিনি, কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়েই থাকতে হয়েছিল। তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসির চেয়ারম্যানও করা হয়েছিল। বর্ষিয়ান রাজনীতিক মুকুল রায়ের মৃত্যুতে পশ্চিমবঙ্গ ও জাতীয় রাজনীতিতে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।